দুর্নীতি এই যে কাটমানি শুরু করছে। কাদের কাছ থেকে কাটমানি নিতেছে? কাটমানি নিচ্ছে মনে করো টিএমসির লোকের কাছ থেকে। টিএমসির লোকরা? হ্যাঁ, টিএমসির আজকে প্রধান কি বসার কথা ছিল? প্রধানকে আজকে বসা ছিল, প্রধান আসেনি। এরা কি দুর্নীতির সাথে যুক্ত এই বিজেপি নেতারা? দুর্নীতির সাথে যুক্ত। ওখানকার ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যারা পঞ্চায়েত ছিল বা প্রধান ছিল, তারা জিপিতে মিটিং হয়তো ডেকেছে জানি না, তারা যাচ্ছিল গ্রাম পঞ্চায়েত অফিসে। গ্রামবাসীরা ওরা সেই পঞ্চায়েতে ঢুকতে নিষেধ করে, যেহেতু তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন লোকের কাছে পয়সা কুড়ি নিয়েছে, সেখানকার স্থানীয় লোকেরা হামলা করেছে। জিপির মন্ডল সভাপতি এবং কিছু কার্যকর্তা বিষয়টা জানতে পেরে তারা সেখানটায় পৌঁছায় এবং পৌঁছে বিষয়টাকে সামাল দেয়। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই বিজেপির দুপক্ষের মধ্যে হাতাহাতি, একে অপরকে লক্ষ্য করে ডিম। শীতলকুচি ছোট শালবাড়িতে বিজেপির মন্ডল সভাপতিকে ডিম ছুড়ল বিজেপি কর্মীরা। টেলিফোনে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, কি এমন হলো, কি অভিযোগ যে কারণে একেবারে শালবাড়িতে এই ছবি, বিজেপির মন্ডল সভাপতিকে ডিম ছুড়ল বিজেপি কর্মীরা? দেখো, যেটা জানা যাচ্ছে যে ছোট শালবাড়ি এই গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূলের পঞ্চায়েতের প্রধান রয়েছেন, তিনি গত 4 মের পর থেকে আর গ্রাম পঞ্চায়েতে আসছেন না। তিনি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন কেউই আসছেন না। ফলে এখানে আজকে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান তার কিন্তু এই পঞ্চায়েত অফিসে আসার কথা ছিল এবং সেটা শুনে এলাকার লোকজন এবং কিছু বিজেপি কর্মী সেখানে জড়ো হয় এবং সেখানে বিজেপি কর্মী যে স্থানীয় যিনি মণ্ডল সভাপতি আছেন পবিত্র অধিকারী, তার নেতৃত্বে বিজেপি কর্মীরা যখন এই যে পঞ্চায়েতদের ঢোকাতে সেখানে আসে, গ্রাম পঞ্চায়েত আসে, তখন দুপক্ষের মধ্যে বচসা তৈরি হয় এবং হাতাহাতি মারামারি পর্যন্ত হয় এবং দেখা গেল যে বিজেপির মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিমও ছুড়ে একাংশ বিজেপি কর্মী, এমনটাই দেখা গেল। এবং যেটা বিজেপি কর্মীদের, বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের যেটা অভিযোগ যে এই যে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রয়েছেন তার সাথে বিজেপির মণ্ডল সভাপতি তিনি কাটমানি নিয়েছেন তার কাছ থেকে এবং সেই কাটমানির বিনিময়ে তাকে গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিসে ঢোকার জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এটাই কিন্তু বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ। যদিও অভিযুক্ত যিনি মণ্ডল সভাপতি রয়েছেন তিনি এটা অস্বীকার করেছেন। তার দাবি গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন হচ্ছিল না, কেউ আসছিল না জন্য, এবং প্রশাসনের নির্দেশে এবং দলের সাথে কথা বলেই আজকে সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানকে এবং পঞ্চায়েত সদস্যদের মিটিংয়ের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিছু লোকজন যারা 4 তারিখের পর বিজেপিতে যোগদান করেছেন তারা তাদের বাধা দেয় এবং এরকম একটা অবস্থা তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশ আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে কিন্তু যে মণ্ডল সভাপতি যার বিরুদ্ধে অভিযোগ, সেই পবিত্র অধিকারীকে সেখান থেকে পুলিশের গাড়িতে করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে মণ্ডল সভাপতি সেখানে গিয়েছিলেন কর্মীদের সাথে কথা বলতে, তারপরে এই ঘটনা ঘটে এবং এই টাকা পয়সা লেনদেনের সাথে কিন্তু বিজেপির কোনো নেতা জড়িত নয় এবং এটা উন্নয়নের জন্যই কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে প্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য তৃণমূলের তাদেরকে আজকে অঞ্চল অফিসে নিয়ে আসা ব্যবস্থা করা হচ্ছিল, যাতে মিটিং হতে পারে, যাতে এলাকার উন্নয়ন যেটা আটকে রয়েছে সেই উন্নয়নের কাজ ত্বরান্বিত
করতে করা যায়, সেই জন্যই নিয়ে আসা হয়। কিছু লোক এখানে স্থানীয় মানুষের একটা ক্ষোভ রয়েছে এই পঞ্চায়েত সদস্যদের ওপর, স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভ হয়েছে। এখানে বিজেপির কোনো অন্তর্দলীয় কোন্দল বা কিছু এই ঘটনা কিন্তু বিজেপি জেলা নেতৃত্ব অস্বীকার করেছে। স্বর্ণালী, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।